হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমি প্রবলেম ডি নিয়ে আলোচনা করব কোড ফোর্স রাউন্ড এডুকেশনাল 101 নিয়ে। সে প্রবলেম যেটা বলা হয়েছে, আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে। ওই অ্যারে এলিমেন্টগুলো হচ্ছে যে ওই অ্যারের ইন্ডেক্স, যেমন দুই অ্যারের লেন্থ যদি 3 হয় তাহলে ওই অ্যারের এলিমেন্টগুলো হবে 1 2 3। ওকে, তো এরকম একটা অ্যারে দেওয়া আছে। তো এবং এই অ্যারের মধ্যে আমি দুটো অপারেশন করতে পারবো, এক্স এবং ওয়াই দুইটা ইন্ডেক্স পিক করব এবং ওই দুইটা ইন্ডেক্স ডিফারেন্ট হতে হবে এবং আমি এক্সকে এক্স বাই এ ওয়াই দ্বারা ভাগ করে ওইটার সিলিং করে এক্সকে রিপ্লেস করে দিতে পারবো। মানে এটার মানে কী বোঝাইছে, এটা যদি আমি একটু সিম্পলি বলি, সেটা হচ্ছে যে যদি আমি একটা ইন্ডেক্সে যদি এলিমেন্ট থেকে 4, আরেকটা ইন্ডেক্স এলিমেন্ট থেকে 2, তাহলে আমরা কী করবো, এই 4 যে এলিমেন্ট আছে ওইটাকে আমি রিপ্লেস করে দিতে পারবো 4/2 যেটা আসবে ওইটার সিলিং করে। ওকে, এবং এই অপারেশনটা করে আমার এন লেন্থের যে এরেটা আছে ওইটার n-1 এলিমেন্ট, ওয়ানটা এলিমেন্ট 1 বানাইতে হবে এবং বাকি যে একটা এলিমেন্ট ওইটা আমার 2 বানাতে হবে। সো এখন আমাদেরকে এই অপারেশনটা আমি সর্বোচ্চ করতে পারবো n+5টা অপারেশন করতে পারবো। এই সর্বোচ্চ n+5টা অপারেশন করে আমাদের এই এরের মধ্যে এই কন্ডিশনগুলো মানাতে হবে। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যদি একটা এক্স এবং ওয়াই দুটো ইন্ডেক্সের এর এক্স ইন্ডেক্সে যদি থাকে 7 আর ওয়াই ইন্ডেক্সে যদি 10, তখন আমরা একটা বড় ভ্যালু, ছোটো ভ্যালুকে বড় ভ্যালু দ্বারা ভাগ দেবো। আর ছোটো ভ্যালুকে বড় ভ্যালু দ্বারা ভাগ দিলে হবে 0.something আনসার এবং ওইটা সিল করলে হয়ে যাবে 1। তার মানে আমরা যখনই একটা বড় ভ্যালু দ্বারা ছোটো ভ্যালুকে ভাগ করব ওইটার সিলিং করলে আনসার 1 পাবো। তার মানে এক স্টেপে আমি এই কাজটা করতে পারবো। তার মানে আমার এরে লেন্থ যদি হয় 1 2 3 4 5, তখন আমরা কি করব, 1 এবং 2কে আমি রেখে দেবো, কারণ 2 আমার একটা দরকার আছে আর এটা অলরেডি 1 আছে। তাহলে আমি এগুলোকে 1 বানাবো। তাহলে আমি কী করবো, 5 পিক করবো এবং 5 পিক করে কী করবো, 3 সাথে অপারেশন করবো, তো 3কে 1 বানিয়ে দেবো এবং 5 পিক করবো এবং 4কে 1 বানিয়ে দেবো একটা অপারেশন। তো আমার অপারেশন হয়ে গেলো 2টা। তো আমার বাকি 1কে বাকি 5কে আমার 1 বানাতে হবে। তো 5কে আমি 2 দ্বারা 1 বানাবো। তো 5কে 2 দ্বারা 1 বানাতে হলে আমার প্রথমে লাগবে হচ্ছে যে 2 দ্বারা ভাগ দেবো, ভাগ দিলে হবে 3 সিলিং করার পর। তারপর আবার আমার 3কে 2 দ্বারা ভাগ দিয়ে সিলিং করার পর, তারপর আবার আরেকটা অপারেশন। তো এই 5কে আমার 1 বানাতে লাগছে হচ্ছে 3টা। তাহলে 2 + 3 লাগছে হচ্ছে 5টা। আমরা অপারেশন করতে পারবো হচ্ছে 5 + 5 10টা, অ্যাটমোস্ট আমরা 5টা অপারেশন করতে পারবো। কিন্তু আমরা এনের মানটা যদি অনেক বড় হয়, ফর এক্সাম্পল এনের মানটা হলো 200, তো 200 হলে আমি প্রথম দুইটা এলিমেন্ট অবভিয়াসলি আমি রেখে দেবো এবং লাস্ট এলিমেন্টটা হবে যে 200। তাহলে আমরা এই মাঝে যে এলিমেন্ট করে থাকবে, এই মাঝে এলিমেন্ট থাকবে হচ্ছে n-3টা। তো n-3টা অপারেশন আমি সবগুলোকে 1 বানিয়ে দিতে পারবো। তো আমার বাকি থাকলে হচ্ছে n এলিমেন্ট, সবচেয়ে বড় এলিমেন্টটা, তো ওইটাকে আমরা 1 বানাতে হবে। সো ওইটাকে যদি 200 হয়, তো 2 দ্বারা 200কে 1 বানাইতে আমার মেবি অপারেশন লাগবে 8টার মতো। হ্যাঁ, 8টা বা 7টার মতো অপারেশন লাগবে। তো n-3 + 8, সো n+5, সো এক্স্যাক্টলি n+5টা অপারেশন আমি করতে পারবো। যদি n এর মানটা আরও বড় হয়, ফর এক্সাম্পল n এর মানটা যদি 10⁵ হয়, তখন আমার n-3টা অপারেশন আমি মাঝেরগুলো বানাতে পারবো এবং 10⁵কে 2 দ্বারা 1 বানাইতে আমার লাগবে হচ্ছে এই লগ এন কমপ্লেক্সিটি তোমার 18টার মতো লাগবে। সো 10+15টা অপারেশন আমার লাগতো, সো যেটা আমার অ্যাটমোস্ট আমি 10টা অপারেশন আমার বেশি হয়ে গেছে। সো বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্রোচে আমরা এটা সলভ করতে পারবো না। সো এই জায়গায় একটু স্লাইটলি মডিফিকেশন করে ধরি যে n এর মানটা হচ্ছে 10⁵। ওকে, তো আমরা প্রথম দুইটা এলিমেন্ট অবশ্যই যেমনি রেখে দেবো এবং মাঝের বাকি যে এলিমেন্টগুলো আছে ওইগুলোকে 1 বানিয়ে দেবো হচ্ছে
n-3 অপারেশনে বাকিগুলো আমরা আগে কি করতাম 2 দ্বারা n কে 1 বানাইতাম। এখন এই 2 দ্বারা n কে 1 না বানিয়ে 2 থেকে বড় একটা ভ্যালু দ্বারা যদি n কে 1 বানাই তাহলে কিন্তু আমার নাম্বার অফ স্টেপ কম লাগবে। যেমন আমরা যদি 16 বা তার থেকে বড় একটা ভ্যালু দ্বারা যদি n কে 1 বানাই, তো n এর মান যদি হয় 10 টু দ্য পাওয়ার 5, তাহলে 10 টু দ্য 5 কে যদি আমরা 16 বার ভাগ করি এবং ভাগ করে করে সিল নেই, তাহলে এক্স্যাক্টলি 5টা অপারেশনে আমি এই 10 টু দ্য পাওয়ার 5 কে আমি 1 বানিয়ে দিতে পারবো। আর 2 দ্বারা করলে আমার অপারেশন লাগবে হচ্ছে 18টা। সো অপটিমাল কোনটা হবে? 16 নেওয়া। সো আমি এই জায়গায় এই কাজটাই করব, যে আমি জাস্ট কি করব, যে মাঝের সবগুলো এলিমেন্টকে 1 বানিয়ে দিতাম। এই কাজটা এখন আমি 16কে রাখবো, 16কে 1 বানাবো না, 16কে রাইখা এই বাকিগুলোকে 1 বানিয়ে দেবো n দ্বারা অপারেশন করে। তার মানে আমার এলিমেন্ট থাকলে তো কয়টা? 1 2 16 n, তো 4টা, তো n-4টা অপারেশন আমি করলাম, কইরা বাকিগুলোকে 1 বানিয়ে দিলাম। তো এখন আমি 16 দ্বারা n কে 1 বানাবো, এবং 16 দ্বারা n কে, n হচ্ছে 10 টু দ্য পাওয়ার 5, 16 দ্বারা 5 বার ভাগ করতে পারবো, 5 বার ভাগ করলে এটা 1 হয়ে যাবে। তার মানে 5টা অপারেশন আমি করতে পারবো, এবং আবার 16কে আমার 1 বানাইতে হবে। তো n 1 হয়ে গেল 5টা অপারেশন করার পর 16 দ্বারা, এবং 16কে আবার 1 বানাইতে হবে। তো 16কে 1 বানাইতে আমার অপারেশন লাগবে হচ্ছে 4টা। সো এই 4 4 কাটা, তাহলে এক্স্যাক্টলি n+5। সো আমাদের ওর্স কেসের ক্ষেত্রে হইতে পারে যে কমপ্লেক্সিটি আমার বা নাম্বার অফ স্টেপ লাগবে হচ্ছে n+5টা। সো এটাই ছিল মোটামুটি সলিউশন। সো কোড পার্টটা যদি দেখাই, কোড পার্টটা হচ্ছে কি, যদি n যদি 32-এর ছোটো হয়, তাহলে 32-এর ছোটো হলে আমার আর 16 নেওয়ার দরকার নেই, জাস্ট 2 দ্বারাই আমি করতে পারবো। কারণ 32কে আমি 2 দ্বারা যদি কমাইতে থাকি, তাহলে আমি 5 বারেই আমি 32কে 1 বানিয়ে দিতে পারবো। সো বাকি n-3টা অপারেশন আর 5টা অপারেশন, এই অপারেশনগুলো করেই আমি 32-এর ছোটো সমান, 32-এর সমান বা ছোটো এলিমেন্টকে আমি বানাই এই অপারেশনটা করতে পারবো। বা হোয়াট ইফ 32 থেকে বড় হয়, তখন এক্স্যাক্টলি আমি জাস্ট একটু আগে যে অপারেশনগুলো দেখাইলাম ওইগুলো করব। প্রথমে আমি n-4 নেব, তারপর 16 দ্বারা n কে, সবচেয়ে বড় এলিমেন্টটাকে 1 বানানোর জন্য আমি 5টা অপারেশন করব, এবং 16কে আবার 1 বানানোর জন্য 4টা অপারেশন করব। এই কারণে 5 + 4 হচ্ছে 9 যোগ করব, আর জাস্ট আনসারটা প্রিন্ট করে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।